অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। সিফাত, হাই সিফাত, আমি কিন্তু জানি তুই ভিতরে আসস। হালার পলার টাকা অনেক সময় তোমার তাল থাকে না যে দিতে পারবা না, টাকাটা কিন্তু আমার লাগবো সিফাত। আর তুই আমার সামনে যদি পড়স তাহলে কিন্তু খবর আছে, আমি কয়ে দিলাম। সিফাত, 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 দরজাটা খোল। দোস্ত তুই কিন্তু ঠিকই বাসার মধ্যে আসিস, তারপর দরজা খুলছিস না। দোস্ত আমি খুব ঝামেলার মধ্যে আছি দোস্ত, আমার টাকাটা দে, আমার টাকাটা খুব দরকার দোস্ত। সিফাত, এ সিফাত, সিফাত, বাটপার। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে অসহায় ছেলেটা হচ্ছি আমি। ব্যর্থ, বিচ্ছিন্ন, পলাতক। আকাশে উঠতে গিয়ে ইকারুসের ডানা যেমন গলে গিয়েছিল, ডায়নোসর যেমন মেসোজোয়িক যুগের শেষে হারিয়ে গিয়েছিল, শেয়ার বাজারে টাকা হারিয়ে আমারই ঠিক একই অবস্থা। হেরে গেছি আমি, ক্ষয়িষ্ণু গাঢ় অন্ধকারে ফসিলের মতো মিলিয়ে গেছি আমি। রানু, দেখো না, দারুণ ছেলেটা। আর্কিটেক্ট, 7 বছরের এক্সপিরিয়েন্স, জাস্ট মাথায় একটু চুল কম, স্যালারি হাই। তা কত পায়? বাবা 1 লাখেরও বেশি পায়, আর কানাডা যাওয়ার সব প্রিপারেশন হয়ে গেছে। দেখি দেখি না, দেখেন না মা। বাহ, খুব সুন্দর তো বৌমা। কোথায় চুল কম? চুল তো ঠিকই আছে। আরে আজকাল বাজারের যা অবস্থা, সব খাবারে ভেজাল, ছোটবেলা থেকে চুল পড়ে যায়। খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। দেখ মা, দেখ একটু। দেখো কেমন যেন লাগছে আম্মু। কেমন জানি লাগছে মানে? দারুণ দেখতে, স্মার্ট, হাই স্যালারি, পরিবার ভালো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। দেখো না গো, খুব পছন্দ হয়েছে। মারে, তুই এই ছেলেটাকে বিয়ে করে ফেল। আচ্ছা মা, বিয়েটা তো ওর, সারাটা জীবন তো ও কাটাবে, তো ওর মতামতটা ওকে দিতে দাও। এত অস্থির হওয়ার তো কিছু নেই। দাঁড়াও, এই রানু, তোর পছন্দ হয়নি? রানু, এই ছেলেটাকে দেখো, রায়হান, ডিএমসি ডক্টর, বাবা মা দুজনই সরকারি চাকরিজীবী, আর ছেলেটা সব দিক থেকে ভালো, বাট গায়ের রংটা একটু শ্যামলা। দেখি মানে কোথায় শ্যামলা বৌমা? ঠিকই তো আছে। আর সাদা কালোতে কি আসে যায়? আর ছেলেদের গায়ের রং একটু শ্যামলা হলেই ভালো। শোন না মা, সমাজে মুখ উঁচু করে বলতে পারবি তুই ডাক্তারের বউ, আর আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের জামাই ডক্টর। কি গো, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই। পরিবার ভালো, শিক্ষিত, ডিএমসি ডক্টর। আমার মনে হয় এই ছেলেটাকেই তোর বিয়ে করা উচিত রে মা। আর একটু দেখি আব্বু। দেখো না, সিয়াম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নেক্সট। মা, আমার কি মনে হয় জানেন? ও বিয়ে করবে না। আপনি একটা না 1000টা ছেলে দেখালেও ওর পছন্দ হবে না। ওর মনে হয় কোথাও পছন্দ আছে। বলো ভাবি। কি বলো ভাবি মানে? বৌমা তো ঠিকই বলছে। তোর যদি পছন্দই না থাকবে তাহলে এত এত ছবি দেখাচ্ছিস, সবাইকে রিজেক্ট করছিস কেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাউকে তোমার ভালো লাগছে না? আরে আমি তোমার বাবাকে তো না দেখেই বিয়ে করেছিলাম। আমরা ভালো আছি না এখন? কি গো বলো না, আমরা ভালো আছি না? মা, তোমরা কি শুরু করলে বলো তো? আরে একটু টাইম দাও ওকে, ও একটু ভাবুক, তারপর তোমাদেরকে ডিসিশন জানাক। বাবা, এত অস্থিরতা তো কিছু নাই। কি করো সিফু? আমি ঋণগ্রস্ত। সকালে এসে 2 জন নক দেয়, বিকালে এসে 2 জন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ বলো? তার থেকে চলো আমরা অন্য কিছু চিন্তা করি। মনে করো ঝুম বৃষ্টি।
সাথে কোলা ব্যাং ডাকছে, তুমি আমি একটা কচু পাতার নিচে বৃষ্টি উপভোগ করছি, সাথে থেকে থেকে বৃষ্টির ছিটা আমাদের গায়ে এসে লাগছে। Isn't it romantic? তুমি কি পাগল রানু? হ্যাঁ, আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, আর তুমি আসো বৃষ্টি কচু পাতা এসব নিয়ে। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে। আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো তো? তোমাকে রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। তুমি অনেক কিউট, তুমি জানো? তুমি না ডাক্তার দেখাও, আমি মোটেও কিউট না, আমি একটা লুজার। বানদের আমার পাইলে বার্গারের মতো কামড়ায় ধরবে। দেখা করবা? কিভাবে? আমি তো দিনে বের হইতে পারি না। রাতে? রাতে মানে তুমি রাতে বের হতে পারবা? কেন? ব্যালকনিতে তুমি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর আমি তোমার সাথে কুটকুট করে কথা বলবো। আসবে? ঠিক আছে, আসবো। ওকে, দেখাও। বাটপার, বিশ্ব বাটপার। হ্যাঁ, তুই কতক্ষণ বাসার মধ্যে থাকবি? আমি কিন্তু আজকে যাইতেছি না, সারাক্ষণ পড়িয়া থাকুন তোর এখানে। তোরে ধর্ম তারপর যাও। বাটপার জানি কোথাকার, কি একটা ঝামেলার মধ্যে পড়ছি। কিসের জন্য জোরে আমি টাকাটা দিতে গেলাম? দেখা হয়েছে? দাঁড়াও না, আর একটু দেখি। যাও, এখন তুমি যাও। তুমি আগে যাও, আমি তোমার যাওয়াটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। কি যে হলো দেশের, পত্রিকা খুললেই চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। বাইরের যুদ্ধ দেখে মন খারাপ হয়, বিয়ে নিয়ে যে একটা ঘরে যুদ্ধ চলছে সেটা কি? পরিবেশিত হচ্ছে আজকে সকালের সংবাদ, আমার বিয়ে, তাই তো? জি, ঠিক ধরেছেন আপনি। বয়স তো হয়েছে, একটা বিয়ে তো করতেই হবে নাকি? মা তুমি বললে একটা কেন, 10টা করি। শুনেছ মেয়ের কথা? রানু, শোনো না, তোমার জন্য একটা ভালো খবর আছে। এবার যেই প্রস্তাবটা নিয়ে এসেছি না, আমেরিকান পুলিশ মিয়ামি থাকে। ভাবি, আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম? মানে কি? আসলেই তো, ও কি তোমার কোনো ক্ষতি করেছে? সারাক্ষণ শুধু পাত্র দেখো তুমি। আচ্ছা ভালো কথা, এত পাত্রের খোঁজ তুমি কোত্থেকে পাও বলো তো? তোমার কি বিয়ে করলো শেষে? এই, চুপ, একদম চুপ। দেখেছিস বউ আর শাশুড়ির অবস্থা, একজনকে কিছু বলার সাথে সাথে আরেকজন কাউন্টার দেয়। এই তোমরা দুজন কি নেটোতে আছো নাকি? আচ্ছা, আর তোমাদের ভাই বোনের সিন্ডিকেট? মানে বোনকে কিছু বললেই ভাই একেবারে ডিফেন্স শুরু করে দেয়। অবশ্যই। বৌমা, এই ছবিটা একটু দেখিও তো। আপনি দেখবেন? হ্যাঁ, আমি দিচ্ছি। আচ্ছা, শেষ করি। ওই সিফাত আইছিল রে? না না, আজকে আহে নাই। আজকে আহে নাই না?
ঝামেলা দেখে তো আমার লাভ নাই ভাই, আমি নিজেই তো ঝামেলার মধ্যে আছি। আর তুই ভালো করে জানোস যে আমি টাকাটা আমার শ্বশুর বাড়ি থেকে আনছি। আমি আমার মার চিকিৎসা করাতে পারতাছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘরে গেলে বউ ক্যাট করে। ভাই তুই আমার টাকাটা দিয়ে দে তো ভাই, আমি তোর অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে তোর টাকাটা দিছিলাম। তুই একবারে না পারছ আমার ভাঙ্গা ভাঙ্গা টাকাটা দে ভাই, টাকাটা দে তো ভাই আমার। ফরাদ ভাই আমি টাকাটা দিয়ে দেবো, আমি আপনার টাকা মারবো না ফরাদ ভাই। আমি জানি তুই আমার টাকাটা মারবি না, কিন্তু 8 মাস হয়ে গেছে, আমি কিন্তু অনেক প্রেসারের মধ্যে আছি। ভাই তুই কই আছিস, কই আমার সাথে দেখা কর। ভাই আপনি আমার একটু সময় দেন, আমি দেখা করবো, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো ভাই। সিফাত তুই কিন্তু ভালো করে জানোস যে আমার টাকা মাইরা কিন্তু তুই পলায় থাকতে পারবি না। ছোট ভাই দেখে তোর এখনো কিছু কইতাছি না, ঝামেলা বাড়াইস না ভাই, আমার টাকাটা দিয়ে দে। জি ভাই জি। ফোন দিল ওই ফরাদ ভাই। গালাগাল দেয় না? বাসা ভাড়া দিতে পারতেছ না, রাগ তো করবে। তুমি চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। জানি ম্যানেজ হবে, কিন্তু সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়, আমার খুব খারাপ লাগে বাবা। আমার কাছে যদি থাকতো তাহলে ওদেরকে টাকাটা দিয়ে দিতাম। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? পারে না। আল্লাহ সব ঠিক করে দিবে, আল্লাহ শান্তি দিবে, আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। মা তুমি যাও তো, আমি ম্যানেজ করবো, তুমি যাও তো, যাও যাও যাও, শুয়ে পড়ো যাও। এখন তো মাছটা খুলো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস, থ্যাঙ্কস। তোমার মধ্যে না একটা বউ বউ ফিল আছে। তাহলে তুমি কিভাবে জানলে আমার খিদা লাগবে? মেয়েরা সব বুঝে, সিক্স সেন্স। সবাই পারে না, মিস স্পেশাল, একদম মনের ভিতর থেকে দাও। অল দ্য গুড। আমার তো টিয়া বেশি পছন্দ, সবুজ টিয়া, সাথে লাল একটা ঠোঁট। ওটার মধ্যে একটা কেমন অন্যরকম মায়া আছে। মায়া তো আমার চোখের সামনে দাঁড়াচ্ছে, আমি মায়া ডুবে থাকবো? ডুবে আছি ঋণে। আচ্ছা তুমি সবসময় নিজেকে এরকম ছোট করে ভাবো কেন বলো তো? একটু ভাববো না কেন বলো তো? পকেটে রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই, অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। আমার চেহারা দেখে বুঝতেছো না তুমি? পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। দেখবা এমন সুখ আসবে তখন তোমার সুখই আর সহ্য হবে। জানি তো, সময়ের সাথে সাথে সবই পরিবর্তন, আধারের পর আলো আসবে। তুমি এই কথাগুলোকে বুঝে বলছো নাকি আমাকে কনভিন্স করার জন্য? না, অবভিয়াসলি বুঝেই বলতেছি। দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও দুইটা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। আমার জীবন কাটছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই ঔষধগুলো আছে? হ্যাঁ আছে। কয়টা লাগবে? এক পাতা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি দিবেন। আচ্ছা ঠিক আছে। সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। বাসা নাই কই গেছে? তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটার, বাসায় থাকার পরও দরজা খোলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় সেটা আমার জানা আছে। বাচ্চারে পাইলে না সিরিয়া ফালাম। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না। ও টাকা পাবে, সিফাত টাকা দিতে পারতেছে না, রাগ করাটা স্বাভাবিক না? না মা, ওর টাকা পায় বলে যা মুখে আসবে তাই বলবে। ও ভাইয়াকে বাজে কথা বলছে, আমাদের সবাইকে বাজে কথা বলছে। টাকা পেলে মানুষ এমন বলেই। আমাদের তো এখনই দেওয়ার সামর্থ্য নাই, সময় লাগবে। তুই কান্নাকাটি বন্ধ কর মা, আয় খেতে আয়। না আমি খাবো না। এমন করে না। কি হয়েছে তোর? কিছু হয় নাই, তুই ঘরে যা তো। কিছু হয় না মানে ও কাঁদতেছে কেন? এই কি হয়েছে তোর? এই আমি দেখতেছি তো বাবা, তুই যা। এই তোরা আমি বলতে বলছি না কি হয়েছে? ভাইয়া আমি মায়ের জন্য ঔষধ কিনতে গিয়েছিলাম বাজারে, রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই আমাকে বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। কি আজে বাজে কথা বলছে? কি হয়েছে বল তুই আমাকে। বাবা টাকা পেলে মানুষ এমন কথা বলি। সিফাত তুই যা তো। এই তোর আমি কিছু বলতে বলছি? কি বলছে আমাকে বল। কি হলো বলতেছিস না কেন? কি বলছে? সিফাত আমি দেখতেছি তো, তুই ঘরে যা। সিফাত বাবা। এই এই তুই ভাইয়ের এগুলো বললি কেন? এখন কি যে হবে আল্লাহ জানে। এই তুই আরে কি কইছস রে? যার সাথে তাই কইছি। কি কইছস কি তুই আমারে ক? কইছিস তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। তোর কাছে থেকে আমরা টাকা পয়সা উদ্ধার করে দেয় সেটা আমি জানি। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কই দিলাম রহমত। এ বাড়াবাড়ি কি করছি? এ তোর কাছে আমি টাকা পাই না? 5 লক্ষ টাকা পাই, তুই টাকা দিবি আর কত আজকের জন্য? এই কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস, গ্যাম্বলিং করছস, ট্রেডিং করছস। তারপরে যখন ব্যবসা গেছে টাকা শেষ, তাও আমি লায়াবিলিটি নিছি যে আমি তোর টাকা ফেরত দিমু। তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলবি? এ উল্টাপাল্টা কইছিস কি? ভাই তুই উল্টাপাল্টা কথা বলছিস? আমি টাকা পাই না। কি কইছিস? কি কইছিস? শোন, আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে। তুই আমার টাকা দিবি। দেখ মনে হ্যাঁ ভাই 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 3 পয়েন্ট বাড়ছে, 3 পয়েন্ট বাড়ছে। আপনি ওটা 500 লক করেন। 500 কনফার্ম, কনফার্ম, একদম কনফার্ম। পাঁচশো কি লক করছিলেন? Shit.
মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে, এরকম আকাশের দিকে উদাস হয়ে চেয়ে থাকতে না। চকলেট খাও। তুমি সবসময় আমার এরকম খাওয়াও কেন? কারণ তুমি গরিব। আল্লাহ তাআলা গরিবদেরকে খাওয়ালে অনেক খুশি হয়, তারা তখন মন থেকে দোয়া করে। আচ্ছা, দোয়া পাওয়ার জন্য আমাকে খাওয়াও। মজা করছিলাম। আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আবার আমার কেমন যেন লজ্জাও লাগছে। বলো। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসায় রুম কয়টা দিয়ে কি করবো? আমার বাসায় রুম কয়টা বলো না। 2টা আর একটা ড্রয়িং। কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? ওই বাবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে? মানে আমরা বিয়ে করব, কাজী 1000, কাবিন 1000, তারপরে রেজিস্ট্রি ফি, মিষ্টি, বিরিয়ানি, রিক্সা ভাড়া, সাক্ষী সবকিছু মিলে ধরো 5-7 টাকার মধ্যে হয়ে যাবে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তোমরা 3 বেলা খেতে পারো। আরে বাবা, ভাত খাওয়ার বিয়ে করা এক নাকি? হ্যাঁ, বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়াবো, মাঝে মাঝে ডিম হলেও চলবে। পারবে না? না, পারবো না। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবে কিনা বলো? দেখি মার সাথে কথা বলে দেখি। শুকুর আলহামদুলিল্লাহ বাবা, মেয়েটা খুব ভালো, তুই ওকে ছাড়িস না বাবা। কিন্তু মা, হ্যাঁ এই অবস্থায় এতগুলা মানুষ আমার কাছে টাকা পায়, বাসা থেকে বেরোতে পারি না, পকেটে নাই টাকা, মানে এই অবস্থায় বিয়ে করবো, এটা ঠিক হবে? আমাদের সময় এরকম হইতো, ছেলের পকেটে টাকা না থাকলে বাপ মা ধরে বিয়ে করায় দিত। তারপর মনে কর বউয়ের প্রেশার, সংসারের ঠেলায় ছেলে রোজগার করতে বের হইতো। তুমি কি এই টেকনিক আমার সাথে অ্যাপ্লাই করবে এখন? অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরায় দিস না বাবা। সংসারের খরচ না, এটাতে আমার উপর ছেড়ে দে। তোর বাপের পেনশনের টাকায় আমরা 3 জন যদি কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকতে পারি, আরেকজনও পারবে। দেখ, আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, শেয়ার বাজারে লস করে 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? আমার তো মনে হয় সে নিজেই খেতে পায় না, তোকে কি খাওয়াবে? আরে শুধু খাওয়ার বিষয় নয়, আমাদের কাছে আরো ভালো অপশন আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকাই সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, ছবি বিশ্বাস বলেছেন। একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? কারণ আমি স্বার্থপর না, আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। রানু, কি বলছো তুমি? টাকা ছাড়া তুমি চলতে পারবে? জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার আছে, কিন্তু টাকাই তো একটা মানুষের জীবন হতে পারে না। আমি ভেবে পারবো না। তার মানে ওই ছেলেকেই তুই বিয়ে করবি? বাবা, আমার শুভকে পছন্দ। ওর পরিবারের অবস্থান এখন খারাপ, কিন্তু একটা সময় তো ভালো ছিল, তো আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করো না। শুধু পছন্দ হলেই চলে না রানু, আরো অনেক কিছু লাগে।
টাকা পয়সা অবস্থান এর একটা যদি কম হয় না, সুখী হতে পারবি না। জীবনে অভাব পাসনি তো, তাই কিছু বুঝতে পারছিস না। দেখো, একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? আমি শিক্ষিত, ও এখন বেকার, কিন্তু আমরা দুজন মিলে চাকরি করে স্ট্রাগল করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো। না সেটা ঠিক আছে রানু, মানে আসলে বিষয়টা হয়েছে কি, তুই তো খুব আদরে যত্নে বড় হয়েছিস, সো এই জন্য চিন্তা, তুই কি স্ট্রাগলটা করতে পারবি? আরে কিসের স্ট্রাগল করবে? ওকে স্ট্রাগল করতে পারে? মারে, ওই ছেলে কোনোভাবেই তোর উপযুক্ত নয়। আমি ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব। ওখানে গেলে তুই শুধু কষ্ট পাবি। শোন রানু, তুই যদি ওই ছেলেকেই বিয়ে করিস, তাহলে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে। আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল। মা, আরে মা, মা, মারে, তুই তোর মার কথাটা একটু ভেবে দেখিস। দেখ রানু, আমি তোর অনুভূতিটার প্রতি সম্মান রেখেই বলছি, বাবা মার কথায় রাগ করিস না, ভুল বুঝিস না। আসলে বাবা মা তো চাইবেই যে তার মেয়েটার ভবিষ্যৎ ঠিক থাকুক, লাইফটা সিকিউর থাকুক, তাই না? দেখ, তুই যেই সিদ্ধান্তই নেস, আমি তোর বড় ভাই, আমি তোর সাথে আছি। তবে আমিও বলবো, তুই না আরেকবার একটু ভেবে দেখ। হ্যাঁ, আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবে কিনা বলো? অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। ভাবি, কোনো হেল্প লাগবে? না, লাগবে না। বৌমা, তুমি রান্নাঘরে? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? যাও মা, না না, নাও গিয়ে যাও। এই, তুই ওকে নিষেধ করিস নি? আমার কথা শুনে মা। তাও তো বলতে হয়। যাও মা, তুমি বিশ্রাম নাও গিয়ে। মা, মাছটা আমি ভেজে দিই। আমি করে নিচ্ছি, নতুন বিয়ে হয়েছে না, সিফাত ড্রয়িং রুমে আছে, যাও গল্প করো। মা, আপনার কষ্ট হবে, আমি করে নিই। কষ্ট হবে না মা, একটুও কষ্ট হবে না। আমার কোনো হেল্প লাগলে বললেন। ঠিক আছে, ডাক দিব, যাও। কাকে যাচ্ছে? সিফাত আছে? জি, বাসায় আছে। সিফাত, 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 কিরে ফোন ধরছ কির জন্য? দোস্ত, আমার ফোনে চার্জ নাই। বাটপাড়ি শুরু করছিস না? ফোন দিলে ফোন ধরস না, দেখা করস না। তুই নিজে কয়া, মাথা ঠিক থাকে? মাথা গরম হয় না? ভাইয়া, আপনি একটু বসেন, চা দিই। উনি কে? তো ভাবি। ওরে বাটপার, বিয়ে করে ফেলাইছো না? আর আমি বাসা ভাড়া দিতে পারি না, এর মধ্যে তুমি বিয়ে করে ফেলাইছো। যত কত নিস? 1 টাকাও না। তুই টাকা দিবি কেমনে? ভাইয়া, আপনি একটু আমার কথাটা শুনেন, মাথাটা ঠান্ডা করেন। আপনার সব টাকা আপনি পেয়ে যাবেন, 1 টাকাও মার যাবে না, আমি কথা দিচ্ছি। একটু বসেন ভাই। সত্যি দিবেন? জি ভাই, আপনি বসেন না, চা খেতে খেতে কথা বলি।
জি জি। রানু এমন একটা কাজ করতে পারলো, আমাদের কথাটা একবারও ভাবলো না। তোমার কি মান ইজ্জত বলে কিছু আছে? হ্যাঁ, যে মেয়েটা আমাদের কথা না ভেবে একটা ফকির ছেলের সাথে ভেগে গেল, তুমি তার কথা বলছো? আমি ওকে মেয়ে বলে মনে করি না। আর একটা কথা শোনো, ভুলেও যদি ওর নাম বলো আমার সামনে, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। হোয়াট? ডিভোর্স? আমাকে কেন? আমি কি বিয়ে করেছি নাকি? বিয়ে করেছে রানু, এখানে আমার কি অপরাধ? তোমার কি অপরাধ বোঝো না? না, তুমি বাবা হিসেবে ব্যর্থ। এত কষ্ট করে একটা মেয়েকে বড় করলাম, আর সেই মেয়ে কিনা মুখে চুন কালি মাখিয়ে চলে গেল। আমি ওর মুখও দেখতে চাই না, ও যেন আমি মরে গেলেও না আসে। রানুর মা, তুমি কি মারা যাচ্ছ? না, তবে মরলেই ভালো হতো, এই দিনটা আমাকে দেখতে হতো না। তা ঠিক, আমার বাইরে যেতে লজ্জা লাগছে, লজ্জায় বাইরে যেতে পারছি না। আমি না কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবা। থ্যাংকস রানু, থ্যাংক ইউ সো মাচ। বউকে কেউ থ্যাংক ইউ বলে? তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। আই এম ইন ইট ফর লাইফ। জানি তো, ইউ আর দ্য বেস্ট পার্টনার এভার। তুমি জানো আমি কত লাকি, তুমি আমার বউ। খুব গর্ব হয় আমার। গর্ব দিয়ে তো আর পেট চলবে না, কি করবে কিছু ভেবেছো? ভাবছি ইউরোপ চলে যাব। আমার কিছু বন্ধু বান্ধব আছে, ওরা বললো আমাকে হেল্প করবে। আমি না বিদেশ যাওয়ার পক্ষপাতী না, দেশে কিছু করা যায় না? দেশে কিভাবে কি করবো বলো, এত ঋণ আমার। আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। কি আইডিয়া? শোনো, ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, সবকিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মিনিমাম এক্সপেন্স বাট ম্যাক্সিমাম সার্ভিস। 2.5 কোটি ভাড়াটিয়া, হিউজ ট্রাফিক। মানে ওই প্যাক অ্যান্ড মুভ সার্ভিসের মতো? অনেকটা। পিক আপ লাগবে। কিন্তু রানু, এত টাকা কই পাবো? অনেক টাকা লাগবে। আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না। মনে করো আমরা পিক আপ ভাড়াও নিতে পারি, সেকেন্ড হ্যান্ড পিক আপ কিনতেও পারি। 2-3 জন লেবার সাথে আমরা নিজেরা, বন্ধু বান্ধব আমরা তো আছি, 2-1 জন এমপ্লয়ি, ছোট্ট একটা অফিস। বেসিকলি পোস্টারিং থেকে শুরু করে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি এমফাসিস করব। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইন্টারাকশন, এগুলোর মাধ্যমে আমাদের ট্রাফিকটা বুস্ট করব। আমার মনে হয় কি, তুমি সবাইকে জিজ্ঞেস করো, দেখো ওরা কি বলে। গুড আইডিয়া, বাট আচ্ছা আমি দেখি সমস্ত একটু। আবির কেমন আছিস দোস্ত? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো চলতেছে দোস্ত। তুই কি ব্যস্ত? না, তুই কিছু বলবি? একটু কথা ছিল, 5 মিনিট কথা বলা যাবে তোর সাথে? আরে বল না বল। না আসলে তো বাসার সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আসলে দোস্ত একটা বিপদে পড়ে ফোন দিছি। মানে কি? তোর কাছে কি মানে
আরে এই সব কই যাইতেছস? চল যা চা খাই। আরে চাটা খাওয়ার সময় নাই, তুই কথা শোন আমার। কি না একটু বিপদে বসছি বুঝছস, মানে কি বিপদ? টাকা পয়সা রিলেটেড বিপদ আর কি, মানে তোর কাছে কোনোভাবে 3-4 লাখ টাকা হইব, আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারবো। ভাই আমি 6 মাস হয়েছে ইন্টার্ন করতেছি, আর 2 মাস পর আমার সীমার সাথে বিয়া। আমার নিজের চলারই বেটা কোনো টাকা পয়সা নাই। আমি বাপের কাছ থেকে কোনো মতে টাকা টোকা নিয়ে চাই না তুই না চলতেছি বেটা। দেখ না তুই যখন কইছস আমি কোন রকম তাই না তুই না 1000-10 ম্যানেজ করে দিতে পারি। হ্যাঁ দোস্ত ওইটাই দে হইব দোস্ত, মানে যেটা পারো সেটা দে দোস্ত। মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না, ওকে দিয়ে হবে না, মানে কথাই বলতে চায় না, অথচ থাকবো আমার স্কুল ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছি, কত কত স্মৃতি আমাদের একসাথে। মন খারাপ করো না, দেখবে সব একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি সবসময় এত শিওর থাকো কিভাবে আমাকে বলো তো? মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, সবার কাছে ফোন করছি, সব নেগেটিভ, কারো কাছে কোনো টাকা নেই। বুঝলাম, আমি তোমাকে একটা কথা বলিনি তুমি রাগ করবে দেখে। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরি মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করব? পারবো না। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আচ্ছা গয়না তো গয়না, এটা তো কোনো প্রাণ নেই, আলমারিতে পড়ে থাকে, ঈদে বা অন্য কোনো ওকেশনে 2-1 পড়া হয়, এই যা, এছাড়া তো এটার কোনো কাজ নেই। তুমি তো আমার সব, তুমি আমার খুশি, তুমি আমার হাসি। তোমার কাজ যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ বলো? গয়নাটা বেচে দাও, এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, 9 লাখ টাকার মতো পাওয়া যায়। 9 লাখ? আর বাকি টাকা? বন্ধু বান্ধবকে ফোন দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। কাকে ফোন দিব আমি? যাকে ফোন দেওয়ার তাদেরকে সবাইকে আমি ফোন অলরেডি দিয়ে ফেলছি। সত্যিকারের কোনো বন্ধু যে তোমাকে সত্যি সত্যি হেল্প করবে? কেউ নাই এরকম আমার, বাদ দাও তো। আমি চাকরি করব, অল্প অল্প করে ঋণ শোধ করব। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, কেমন আছিস তুই? সরি রে তখন না বলার জন্য, তবে এখন কিছু টাকা ম্যানেজ করছি তোর জন্য। দোস্ত তোর যে কোনো হেল্প আমার জন্য এখন প্রচন্ড প্রেশার। 5 লাখ টাকা হলে কি তোর চলবে? এটাই ম্যানেজ করতে পারছি এখন। চলবে মানে দৌড়াবে। আচ্ছা দোস্ত তাহলে তোর অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাই দে, আমি একটু পরে তোরে পাঠাই দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখনই অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি তোকে। থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে কি বলে ধন্যবাদ দিব না আমি না বুঝতেছি না। আরে বন্ধু বান্ধবের ভিতর ধন্যবাদের কি আছে রে? থ্যাংকস দোস্ত। কত টাকা জোগাড় হলো? আর 5 লাখ টাকা দিতে পারবে বলছে। গ্রেট, তাহলে শুরু হোক আমাদের নতুন যাত্রা। লাগবে লাগবে। এই ভাই কি লাগাইতেছেন না? ভাই ওই বাসা বদলানোর জন্য পিকাল লাগবে না ভাই, একটা স্টিকার লাগাইলাম। আরে ভাই দেখেন না এটা দোকান, এখানে এটা লাগান যাবো না, যান অন্য জায়গায় যে লাগান। ভাই থাকুক না একটা, ভাই লাগাই ফেলাইছি। আরে খোলেন, এটা দোকান দেখেন না আপনি, অন্য জায়গায় লাগান, যান যান না রে ভাই। আরে ভাই খোলেন। ভাই কম দামের মধ্যে গাড়িটা ভালো পাইছেন? হ্যাঁ তুই যেখানে নিয়ে যাবি সেটাই আমার স্বর্গ, তুই পাশে থাকলে পূর্ণতা পায় আমাদের গল্প। তুই যেখানে নিয়ে যাবি সেটাই আমার
সাইফুল সাহেব, ইউটিউবে আর ফেসবুকের অ্যাড রানগুলো কি ঠিকমতো হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আপনি শিওর তো? হ্যাঁ শিওর ভাই। বুস্টিং হচ্ছে ঠিকমতো? হচ্ছে, অলরেডি আমরা একটা পেজ খুলে ফেলছি আর চ্যানেলের জন্য কথা বলছি, হয়ে যাবে খুব শীঘ্রই। কিন্তু মানে শীঘ্রই না, আমার তো এটা তাড়াতাড়ি রান করতে হবে। হ্যাঁ, আপনি এই বিষয়গুলো তাড়াতাড়ি একটু দেখেন, আমি কালকের মধ্যে একটা ফিডব্যাক চাই। আচ্ছা ঠিক আছে? আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আছি, চলছে সব আগের মতোই। কি অবস্থা আব্বু আম্মু? বাবা মা আছে আগের মতোই। মায়ের রাগ তো কমছেই না, তোর উপর এখনো অনেক ক্ষেপে আছে রে। তবে বাবার সাথে মা নিয়ম করে ঝগড়া করে যাচ্ছে প্রতিদিন। আচ্ছা, তোর কোনো সমস্যা নেই তো? ওই বাড়িতে ভালো আছিস? আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। আচ্ছা, শুনলাম তুই নাকি একটা বিজনেস স্টার্ট করেছিস, কেমন চলছে? এই তো কেবল তো শুরু করলাম, এখনো কল আসেনি। চিন্তা করো না, কল চলে আসবে। শোন না, মা তো আসলে আমাদের সাথে খুব একটা কথা বলে না, বাট আমি চেষ্টা করেছি অনেক, জানিস। শোন, তোকে একটা কথা বলি, তুই তো জানিস বাবা মা কিরকম। আসলে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছি না, তবে ভাই হিসেবে আমি সব সময় তোর পাশে আছি। যদি কখনো প্রয়োজন মনে করিস, যে কোনো দরকারে আমাকে জাস্ট একটু জানাবি। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, তুমি আমাদের জন্য দোয়া করো। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। মামুন সাহেব। জি ভাই। আপডেট কি বলুন তো? ভাই, আমাদের ফেসবুক পোস্টে বুস্ট করা হয়ে গেছে, ইউটিউবে অ্যাডও চলে আসছে, কিন্তু এঙ্গেজমেন্ট একটু কম। তো এটার কারণ কি? আমাদের নতুন কোম্পানি আর ফলোয়ারও কম, কাস্টমার তো একটু আসতে সময় লাগবে। মানে কোনো নকটক আসছে? না ভাই। কল অথবা টেক্সট? না ভাই। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আসসালামু আলাইকুম। মন খারাপ? ঠিক মন খারাপ না, ভাবতেছি। কি ভাবছো? এত প্রমোশন করতেছি, বুস্ট করা হইলো, ইউটিউবে অ্যাড রান হইতেছে, তা এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না। মানে এটা একটা অর্ডারলেস বিজনেস। মানে আমরা কি মানে ব্র্যান্ডিং বা অন্য কোনো কিছুতে কোনো ভুল করতেছি? দেখো, আমাদের নতুন স্টার্ট আপ, খুব অল্প পুঁজি, ছোট ব্র্যান্ড। কাস্টমার তো ফোন করছে না, অর্ডার কনফার্ম না করলেও একসময় অর্ডার কনফার্ম করবে। ওদের মূল্যবান জিনিস আমাদের কাছে যেহেতু দিবে, হয়তো ভরসা করতে পারছে না। একটু ধৈর্য ধরো, অর্ডার আসবে। একটা অর্ডারও আসবে না? 1.5 মাস হয়ে গেল, এতগুলা কল আসলো, কিন্তু কেউ একটা অর্ডার প্লেস করলো না। ধৈর্য ধরা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই, তাই না? তোমার ডিম কই? আমার খেতে ইচ্ছা করছে না। আমারও না, ভাল লাগছে না ডিম খেতে, আমাকে আলু ভর্তা দাও। আচ্ছা ঠিক আছে, কারো খেতে হবে না, 50-50, আমার অর্ধেক তোমার অর্ধেক। পারফেক্ট। আগে তুমি নাও, তারপর আমি নিচ্ছি। নাও। যেখানে নিয়ে যাবি সেটাই আমার স্বর্গ। তুই পাশে থাকলে পূর্ণতা পায় আমাদের গল্প।
হচ্ছে না নানু, আর হচ্ছে না, আমাকে দিয়ে হচ্ছে না। ভরসা রাখো, এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কিভাবে হবে বলো? কি করব আমি? আমার পকেটে কোনো টাকা নাই, কোনো কল নাই, অফিসের ভাড়া, স্যালারি, আমরা তো ঠিক মতো বাঁচতেও পারতেছি না। তুমি যে ঘরের মেয়ে, আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাবো, এটা সংসার। এটাই সংসার। সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা। তোমার কি মনে হয় আমরা দুজন শুধু একমাত্র স্ট্রাগল করছি? এই ঢাকা শহরে আমাদের মতো, এই পুরো বাংলাদেশে আমাদের মতো কত ফ্যামিলি আছে তুমি জানো? বাজারে গেলে 2-3টা সবজি কিনলে পকেটে সব টাকা শেষ হয়ে যাচ্ছে। স্কুলের বেতন দিতে পারছে না মানুষ ঠিক মতো। সেই তুলনায় আমাদের মাথার উপর একটা ছাদ আছে, 3 বেলা খেতে পারছি, এটাই অনেক না? আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই, যতক্ষণ সেটা তোমার সাথে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি খারাপ থাকলে আমি খারাপ থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। এভাবে কয়দিন আমি আর পারতেছি না। আমি কিভাবে? আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো। যতক্ষণ পর্যন্ত আমরা কষ্ট করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা সমাধান বের হবে। খাও। হ্যালো, পিকআপ লাগবে অফিস থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, আমরা পিকআপ লাগবে সার্ভিস থেকে বলছি। বাসা ভাড়াটাতে কয় টাকা নেন আপনারা? আপনাদের বাসাটা কত রুমের বাসা? রুম তো 3টা, কিন্তু ওই যে টিভি, ফ্রিজ, খাট, পালঙ্গ অনেক জিনিস আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে কোথায় যাবে? শ্যামলী থেকে শান্তিনগর। জি, টোটাল কস্টিং পড়বে আপনার বাসা গোছানো থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, নতুন বাসায় শিফট সব সহ 4000 টাকা। এত কম? জি জি, আমাদের এটা নতুন সার্ভিস তো ওই জন্য আমরা একটা অফার দিচ্ছি। সেই অফারে 4000 টাকার মধ্যে সব সার্ভিস পেয়ে যাবেন। চমৎকার, আপনি আমার অ্যাড্রেসটা লিখে ফেলান। শিওর শিওর, একটু অ্যাড্রেসটা বলেন, আমি লিখে নিচ্ছি। মজুমদার শিমুল, জি, 132/2 গাবতলা, জি জি, শান্তিনগর, ঢাকা। জি, দোতলায়। আচ্ছা, আমাদের টিম থেকে একজন আপনার সাথে আসার আগে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। শ্যামলী টু শান্তিনগর, অর্ডার কনফার্মড। সিরিয়াসলি? এইমাত্র অর্ডার কনফার্ম করলাম। গ্রেট গ্রেট গ্রেট। টিম রেডি? টিমের সাথে কথা বলছি, এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, পিকআপ লাগবে সার্ভিস থেকে বলছি। আপনারা কি অফিস শিফটিং করেন? জি করি। কত টাকা নেন? আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা আমরা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে নিবে আপনার সাথে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হঠাৎ করে কি হলো? আমি তো বুঝতেছি এটা কি সেকেন্ড অর্ডার? আচ্ছা, টিম রেডি করে। হ্যালো বন্ধুরা, কাকা ইজ ব্যাকের পেজের পক্ষ থেকে ব্যাকেরে স্বাগতম। তোমরা বুঝে গেছো কাকা কিন্তু চলে এসে একটা ঘটনা ঘোরায় ফেলবো। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে সিপাই সাপাই যেখানে যাবেন আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো কি পোস্টারে ভরা, চারিদিকে শুধু পোস্টার আর পোস্টার। আর ওই পোস্টারের বেড়ে যায় পোস্টার আপনি বেশি দেখবেন, সেটা হলো কি পড়াতে চাই। বাবারা তুই পড়াইতে যা, কোনো সমস্যা নেই, কিন্তু পড়াতে চাই নিচে ছোট্ট করে লিখে দেয় যে বাসায় গিয়ে যত্ন সহকারে পড়াতে চাই। এখন আমার কথা হলো আরেক বেটার মাইয়ারে তুই যে কি যত্ন দি, কি পড়াবে সেটাই জানার বিষয়, আমি বুঝতেছি না। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টস করে জানাও। কাকা ইজ ব্যাকের সাথে থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। হালাই তো ভালোই কথা কয়। হ্যাঁ, ভিডিও তো ভাইরাল। ভাই ওই জায়গায় দেন তো পিকআপের না একটা বিজ্ঞাপন দিছে পোস্টারে। ও ওই যে পিছনে পিলারের মধ্যে। হ্যাঁ, আপনি না কইলেন বাসা চেঞ্জ করবেন? হ্যাঁ, এই জায়গায় একটা ফোন দেন, তাইলেই তুইব। ভালো কইছস তো, দাঁড়া। হ্যালো, পিকআপ লাগবে অফিস? সব মালামালগুলো একটু সাবধানে নামায়েন। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো আগে নিয়ে যান, বাকিগুলো পরে নেন, এই জায়গায় জমা হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আপনি এখানে কি হিসাবে? এই বিজনেসটা আমার আর আমার হাজবেন্ডের। ও আচ্ছা, ভাই একটু সাবধানে নেবেন। হ্যাঁ,
আচ্ছা, আমি একটা আসলে অনলাইন পোর্টালে আপনাদের এই ভিডিওটা দেখি, আপনাদের এই অ্যাডটা ওখানেই পাই, তারপর আপনাদের সাথে যোগাযোগ করি। তো এত কম সময় এবং অল্প টাকা আমার কাজটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। সার্ভিস পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই, এই যে আপনাদের পেমেন্টটা পাই। থ্যাংক ইউ। দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। জি ম্যাম, আমাদের প্রাইসটা কোনো ইস্যু না ম্যাম। আপনার যেটা চাহিদা সেই অনুযায়ী আপনাকে আমরা প্যাকেজ অফার করতে পারি। আসলে পিক আপ লাগবে, সার্ভিস সবসময় আমাদের কাস্টমারদের সাথেই আছে। আপনার প্রয়োজন অনুযায়ী আমরা আপনাকে প্যাকেজ প্রোভাইড করব, দরকার হলে কাস্টম মেড করেও করা যাবে। জি জি, ডিটেলটা পাঠিয়ে দেন। জি ধন্যবাদ। কোথায় কোথায় পাঠাচ্ছে ডিটেল। আমি আপনাকে একটা বিল মেল করে দিচ্ছি। জি। বলতে পারো না? তুমি আস্তে কথা বলতে পারো না? না, আমি ক্লায়েন্টের সাথে ডিল করতেছি না। আমি ক্লায়েন্টের সাথে ডিল করতেছি না। ঠিক আছে, জি স্যার, দেরি করেন না, যান তাড়াতাড়ি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওটা চলে যাবে টাইম মতো। জি 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 জি, টাইম মতো না পৌঁছলে আমাকে একটু ফোন দিয়ে। জি অফকোর্স, থ্যাংক ইউ। আনু, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? আমার উপর বিশ্বাস রাখার জন্য। আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাকে আগলে রাখার জন্য। বলেছি না, বউকে কখনো থ্যাংক ইউ বলতে নাই। তোমার স্ট্রাগল আমার স্ট্রাগল, তোমার সাফল্য পুরোটাই আমার। ঠিক আছে, বউকে যেহেতু থ্যাংক ইউ বলা যাবে না, ভালোবাসার কথা তো বলা যাবে। I love you. I love you too. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. যেখানে নিয়ে যাবি সেটাই আমার স্বর্গ, তুই পাশে থাকলে পূর্ণ